যদি তোমার মন চটপটা আর ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করে আর হাতে সময় খুব কম থাকে, তাহলে এই রেসিপিটা অবশ্যই তোমার জন্য। এর জন্য কি করতে হবে, সবার প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ মতো চীনাবাদাম নিয়ে নিতে হবে। চীনাবাদাম তো সবসময় আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল। তো চীনাবাদাম নিয়ে এর মধ্যে 1/2 কাপ মতো বেসন আর 3 চামচ মতো চালের গুঁড়ি দিতে হবে। চালের গুঁড়িটা দেওয়ার জন্য এটা আরও ক্রিস্পি আর মুচমুচে হবে, ওই জন্য অবশ্যই চালের গুঁড়িটা দিতে হবে। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হিং, 1/2 চামচ মতো বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চামচের সাহায্যে মশলাটা আগে মিক্সড করে নেব। এবার আমি খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দেবো। একসঙ্গে একদম জল দিলে হবে না, তাহলে পুরো জিনিসটাই বরবাদ হয়ে যাবে। সামান্য সামান্য করে জল দিয়ে এটা একটা শক্ত ডোয়ের মতো, যেমন আমরা আটা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে, যার জন্য বাদামের গায়ে বেসন আর চালের গুঁড়িটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর বেশি করে যদি আমরা জল দিয়ে দিই তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে, আর বাদামের গায়ে কোনো মশলা আর বেসন চালের গুঁড়ো একদম কোট হবে না, তখন জিনিসটা ভালো হবে না, ক্রিস্প হবে না। ঠিক দেখো এই রকমভাবে মেখে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে বাদামের গায়ে মশলাটা কোট হয়ে গেছে, ঠিক এইরকমভাবে। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে বাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমরা বাড়িতে ট্রাই করেছি, দারুণ লেগেছে, সেই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক, তাই আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে আমি সব বাদামগুলোকেই ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন করে। এবার আমি 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি, চাট মশলাটা ভালোভাবে মিক্সড করে নেবো। চাট মশলাটা দেওয়ার জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে 5 মিনিটের চটপটা ক্রিস্পি মশলা বাদাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর বাড়িতে অবশ্যই যদি ট্রাই করো তাহলে যেন কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।